আজ বাবার জন্মদিন, তাই ভোরবেলা উঠে ওর জন্য আগে একটু পায়েস বানিয়ে নিয়েছিলাম। মর্নিং অল অফ ইউ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা সকালবেলা, তোমরা জানো যে আমার ছেলের বার্থডে আজকে, তো আজকে একটু স্পেশাল করে দেওয়ার জন্যই আজকে সকালবেলা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, প্লাস আজকে লাঞ্চও বাইরে করব। তো ওই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। এখন এই যে মা এদিকে, আর এই যে সব নতুন জামা পরে নিয়েছি, আর এদিকে ছেলে এই যে সামনে বাবার সাথে বসে আছে। বাবাই হাই করে দে। তো বার্থডে সেলিব্রেশন যেহেতু একটু হাটকে করার জন্য, ওই জন্য আজকে সকালবেলাই একদম বেরিয়ে গেছি সবাই মিলে। তো চলো আমাদের সাথে তোমরাও থাকো, আর কি কি ঠাকুর দেখছি না দেখছি, কোথায় খেতে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ফার্স্ট প্যান্ডেল হপিং স্টার্ট আলিপুর থেকে। এখানে থিমটা ছিল পুরোপুরি সেই লাইট সাউন্ড অ্যাকশন, মানে পুরো ফিল্মি কায়দায় করা ছিল। সমস্ত রিল ক্যামেরা বেশ সুন্দর করেছিল যেন। সত্যজিৎ রায়ের সমস্ত সিনেমাগুলো, সেগুলোর পোস্টার, নানান রকম সিনেমার পোস্টার দিয়ে এই জায়গাটা পুরো সাজিয়ে দিয়েছিল। ঠাকুরটাও ছিল অসাধারণ, মায়ের মুখটা, মায়ের সাজ খুবই সুন্দর। আর এত ভালো পরিবেশ, এত সুন্দর গান বাজছিল ব্যাকগ্রাউন্ডে, তোমাদের শোনাতে পারলাম না যেহেতু কপিরাইটের ভয়, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ভেতরটা না বেশ একটু অন্ধকার আচ্ছন্ন, বেশ সুন্দর ফিল্মি, একদম জগতের মধ্যে যেন ঢুকে গেছি এরকম মনে হলো। দেখো কত সুন্দর পোস্টার লাগানো রয়েছে, সমস্ত পুরনো সিনেমা। এবার আমরা চলে এসেছি সুরুচি সংঘ ক্লাব। আগে পৌঁছোই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। প্যান্ডেলটা জানো তো দেশপ্রেমিকদের উদ্দেশ্যে করা। এখানে ঢুকতে ঢুকতে এমন মনে হচ্ছিল যেন সেই পুরনো সেই সময় যখন ইংরেজদের শাসন থেকে আমাদের দেশকে স্বাধীন করা হয়েছিল, সেই কাহিনী যেন এখানে বিবরণ করা হয়েছে। মানে এত সুন্দরভাবে সমস্ত দেশপ্রেমিকদের স্ট্যাচু, ফটোস এগুলো দিয়ে ফুটিয়ে তুলেছে, মানে দেখতে এত সুন্দর লাগছিলো যেন সেই তখনকার সময়ে আমরা পৌঁছে গেছি। দারুণ লাগছিল। আর চারিদিকে একটা মানে সুন্দর ভাইবস, মানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমাদের দেশের বন্দে মাতারামের যে মিউজিক এগুলো চলছিল, তো মনে হচ্ছিলো বেশ একটা নস্টালজিক ফিল হচ্ছিল। আর এত সুন্দরভাবে কাজ করেছে। আর লাইটিং তো তোমাদের দেখাতে পারছি না, কারণ আমরা সকালে বেরিয়েছি, সেই সময় লাইটিংগুলো তো আর জ্বলে না, তো তার ফলে কী হচ্ছে মানে সেটা শেয়ার করতে পারলাম না, কিন্তু অসাধারণ। একটু দাঁড়িয়ে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, আর এত রোদ্দুর না, তো একটু পেপসি খাচ্ছি। এই যে আমরা সবাই দাঁড়িয়ে এখানে ওর মশালা পেপসি, আর আমাদের এমনি নর্মাল, আমার নর্মাল, আমার আর ছেলে নর্মাল। মাও এখানে খাচ্ছে। মা প্রথমে ডিসাইড করতে পারছিল না, তারপরে খেয়ে দেখলো ভালো, তো মশালা পেপসি নিচ্ছে। এখন এই হলুদ ট্যাক্সিগুলো দেখো কি সুন্দর রং করে দিয়েছে। এখন আমরা পৌঁছেছি মুদিয়ালির ঠাকুর দেখার জন্য। এই ব্যাঙ্গলসগুলো হয় না, বাহ খুব সুন্দর। হ্যাঁ
ভালো করেছে না এখানে দুটো ঠাকুর মোটামুটি পাশাপাশি হয়, একটা শিব মন্দির আর একটা মুদিয়ালি। তো শিব মন্দিরটা আগে দেখিয়ে দিলাম তোমাদের, এখন যাচ্ছি মুদিয়ালি। শিব মন্দির আর মুদিয়ালির মাঝখানে দেখো এই একটা ছোট্ট প্যান্ডেল, মানে এই ঠাকুরটাও অসাধারণ দেখতে হয়েছে জানো, পুরো বাঁশের কঞ্চি দিয়ে সুন্দর কাজ করেছে, ছোট করে করেছে কিন্তু এত সুন্দর, এটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ছোটোর মধ্যে দেখো জিনিস কত সুন্দর হয়, বড় প্যান্ডেল হলেই যে ভালো হবে, ছোট প্যান্ডেল হলে ভালো হবে না সেটা কিন্তু নয়, ছোটোর মধ্যেই এরা এত সুন্দর কাজ করেছে, দেখে বেশ ভালো লাগলো। এবার চলো, সামনেই মুদিয়ালির ঠাকুর, চলো তোমাদের দেখাই। আরে দেখো একটা এনজিও, মানে এইসব প্রতিবন্ধী বাচ্চাদের নিয়েও ঠাকুর দেখতে বেরিয়েছে, এটা দেখে বেশ সুন্দর লাগলো। এদেরও তো ঠাকুর দেখতে ইচ্ছা করে বলো, তাই জন্য এদেরকে নিয়েও শাড়ি করে লাইন করে সুন্দরভাবে এদের ঠাকুর দেখাচ্ছে, দেখেও বেশ ভালো লাগলো। আলোকসজ্জাটা দেখো বন্ধুরা, এত সুন্দর ফুলের মতন করে ঝাড়বাতিগুলো, আর কিরম সুন্দর রাউন্ড করে ঘুরছেও, এত ভালো লাগছে। প্রত্যেক বছর এদের একটা আলোক ঝলমলে প্যান্ডেল আর সুন্দর প্রতিমা, মানে এই যেন সবার নজর কাড়ে। আর আমার সবথেকে প্রিয় পুজোর মধ্যে একটা হলো এই মুদিয়ালির ঠাকুর, আমি প্রত্যেক বছর মুদিয়ালির ঠাকুর দেখতে আসি, মানে এত ভিড় হওয়া সত্ত্বেও, এত রাস্তায় জ্যাম হওয়া সত্ত্বেও এই ঠাকুরটা আমাকে দেখতেই হবে, এটা মাস্ট। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে। আমরা তো সকালে এসেছি বন্ধুরা, কিন্তু রাত্রে যখন তোমরা আসবে না তখন আরও সুন্দর লাগবে, কারণ বাইরের লাইটিংগুলোই এখানে দেখার মতন করেছে। প্লেন চলা, মানে প্লেন বোমারু বিমান যে বোম ফেলেছিল সেইগুলো সমস্ত আলোর মাধ্যমে এরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, সেটা সকালবেলা তো দেখা পসিবল হলো না, যারা রাত্রে আসবে তারা এই সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবে। বাহ, কি সুন্দর মা, খুব সুন্দর করে। এদিকে তুলেছি, খুব সুন্দর করেছে। করেছে মা, দারুণ করেছে প্যান্ডেল, দারুণ করেছে সিরিয়াসলি, মানে এতগুলো যেগুলো দেখলাম এখন অবধি আমার এটা বেস্ট। অপারেশন সিন্দুর খুব সুন্দর হয়েছে। চলো এরপর পরে আবার কোথায় যাওয়া যায় দেখা যাক। বাবার জন্মদিনে আরেকটা ভালো উপহার হলো এই হাতে টানা রিক্সা, এগুলোতেও কোনো দিন চড়েনি, আর বাবা এই সুযোগে ওকে বললো না এই রিক্সা উঠে যাবে, তাই জন্য ওকে একটু চড়িয়ে দিই। আমাদের গাড়িটা দূরে রাখা ছিল তাই ওর চড়াও হয়ে গেল, আমি অনেকবার চড়েছি জানো। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্য আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর্সেলানে এসেছি খেতে, লাঞ্চটা এখানেই করবো, তারপর বাড়ি যাব। ছেলে ওই দিকটায় বসেছে।
আজকে ওর বার্থডে, ওর অনারেই আজকে ট্রিট। এর জন্য অর্ডার করেছি চিকেন রেশমি কাবাব। রেশমি কাবাব ওর ফেভারিট, কিছু হোক না হোক এটা অর্ডার করতেই হবে। চিকেন বাটার মশালা আর রয়েছে বাটার নান। এটা আমার ছেলের আর মেয়ের, আর বাবা মায়ের ছিল মাটন বিরিয়ানি, কারণ বাবার দাঁতে ব্যথা ছিল, তো তার ফলে ওরা নান খেতে পারবে না, তাই জন্য ওদের জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো বাবা বললো মাটন বিরিয়ানি একটা স্পেশাল নিয়ে নে, তাহলেই হয়ে যাবে। ফটো তুলবো? না না, একবারে করো। বার্থডে সেলিব্রেশনের জন্য ওর দিদি ওর জন্য একটা পার্টি পপার কিনেছিল। পার্টি পপারগুলো তো ফাটাতেই পারলো না, নিজেই ফাটাবে বলে জেদ ধরেছিল, লাস্টে তো আমার বাবা ফাটিয়ে দিল। চলো, কেক কাটা হয়ে গেল। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। চলো, দেখা হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।